আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আলোচনা হবে সেজদা আয়াত তেলাওয়াতের সেজদার ব্যাপারে। আহ, আয়াত, এটা আমার এক ছাত্রী জিজ্ঞাসা করছে, বিদায় মনে পড়লো তাই আপনাদেরকে বলতেছি যে বিষয়টা হলো যে সেজদার আয়াত বললে তো সেজদা দিতে হয়। তো এই সেজদাটা আপনার আসলে সেজদা শব্দ তো সই শব্দ নয়, আর ভিতরে সাজদা বলে। আচ্ছা, যাই হোক, সেজদা দেওয়া তেলাওয়াত আমি করলাম, তাহলে সিজদা কীভাবে দেবো? শুরুটা কি? আমি যদি একই তেলাওয়াত একই জায়গায় বারবার করি, তাহলে কি একটা দেওয়া লাগবে না একাধিক দেওয়া লাগবে? এই বিষয়ের সমাধানটা কি? আসলে আগে প্রথমে একটা কথা আমরা জানালি, সিজদা তেলাওয়াতের সিজদা এটা কিন্তু ওয়াজিব। আপনি তেলাওয়াত করলেন, তেলাওয়াত হওয়ার পর সঙ্গে সঙ্গে দিতে পারেন, আবার আপনি চাইলে পরেও দিতে পারেন, কিন্তু তেলাওয়াতের সিজদা দেওয়া লাগবে এক। আর একটা বিষয় হলো, আপনি একটা সেজদার আয়াত বারবার তেলাওয়াত করছেন একই জায়গায়, তাহলে একটাই দিতে হবে। আর একটা সেজদায় যদি একটা তেলাওয়াতের সেজদার একটা আয়াতই আপনি বারবার এক জায়গায় তেলাওয়াত করতেছেন না, এখানে একবার করলেন, আরেক জায়গায় আরেকবার করলেন, আরেক জায়গায় আরেকবার করলেন, তো যে কয় জায়গা আপনি পরিবর্তন করবেন সে কয়বার আপনি সেজদা দিতে হবে। দুই বিষয়। আর একটা বিষয় হলো, একই জায়গায় যদি কথাটা প্যাচ লেগেছে, আমি শুরুতে বলি আপনাদেরকে, হয়তো বুঝতে সহজ হবে। একটা হলো, তেলাওয়াত যদি করি তাহলে জীবনে কোনো একদিন দিতেই হবে। আপনি লগত দিলে তো ভালো, লগত না দিলে পরে দিলে দিতে হবে, যার অনুমতি আছে। একটা বিষয় গেল। আর একটা ২ নম্বর বিষয় হলো সেজদা আয়াত করার ব্যাপারে, যে আমি একটা আয়াত বারবার একই জায়গায় পড়তেছি, তাহলে একটাই সেজদা দেওয়া লাগবে, একাধিকবার সেজদা দেওয়া লাগবে না। ২ নম্বর কথা। ৩ নাম্বার হলো, একই আয়াত আমি বারবার এক জায়গায় পড়তেছি না, বিভিন্ন জায়গায় পড়তেছি, তাই যে কয়টা জায়গা আপনি পরিবর্তন করবেন সে কয়বার আপনি সেজদা দেওয়া লাগবে। ৩ নাম্বার। ৪ নাম্বার যে বিষয়টা হলো সেটা হলো, আমি একই জায়গায় এক আয়াত তেলাওয়াত করতেছি না। কোরআন শরীফে ১৪টা সেজদা আছে হানাফি মাযহাব অনুযায়ী। এই ১৪ সেজদার মধ্যে হয়তো ৪-৫টা সেজদার তেলাওয়াত আমি এক জায়গায় করছি। তাহলে ভিন্ন ভিন্ন সেজদা তেলাওয়াত করলে ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া লাগবে। আপনি জায়গায় একটা হোক আর একাধিকবার হোক, কথা ভালো বুঝতে হবে। এর উপর আমাদের বোঝার বিষয়টা বোঝা গেল আশা করি। এটার কথা আলোচনা আছে। এটা আছে আপনার বাদাইউস সানাই, একটা ফিকা কিতাব। ১ নম্বর খণ্ড ৪৩৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। রুদ্দুল মুহতার ২ নম্বর খণ্ড ১১৭ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তারপর তাবিয়ুনুল হাকাইক ১ নম্বর খণ্ড ৫০৪ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আন-নাহরুল ফাইক ১ নম্বর খণ্ড ৩৪৩ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে এই বিষয়ে মাসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের সেজদা, তেলাওয়াতের সেজদা আয়াতটা আমাদেরকে পড়ে সেটার উপর বুঝদান করে আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, এই বলে আমি মোহাম্মদ ওয়াসিম আহমদ গাজী আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।